بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। যে মহান রব্বুল আলামিন তার বিশেষ কৃপায় আমাদেরকে রমজানুল মোবারক মাস পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ এই শাওয়াল মাসে উপনীত করেছেন এবং শ্রেষ্ঠ ইবাদতগুলো অব্যাহতভাবে পালন করার তৌফিক প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ চূড়ান্ত আদর্শ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী ও রাসূল রূপে প্রেরণ করেছেন, যিনি তার উম্মতকে উত্তম নৈতিকতার প্রতি আহ্বান জানিয়েছেন, সত্যবাদিতা গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন, মিথ্যা অন্যায় পরিহার করতে তিনি তার উম্মতকে আহ্বান করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আপনারা যারা আশপাশে রয়েছেন এখানে এসে বসুন। আজকে মসজিদে নববীর মিম্বারে যে মহামূল্যবান খুতবা প্রদান করা হয়েছে, আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীর মিম্বারে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর খালিদ বিন সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। তিনি আমাদের সামনে যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হচ্ছে সৎ কাজে অবিচল থাকার গুরুত্ব এবং উপায়সমূহ। এই শীর্ষক তিনি কোরআন ও সুন্নাহের আলোকে খুতবা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি উক্ত খুতবা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বঙ্গানুবাদ করে শোনাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, খুতবার শুরুতে সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। তারপর আল্লাহর তাকওয়া অবলম্বন সম্পর্কিত নির্দেশনামূলক কোরআন থেকে 3টি আয়াত তিনি আমাদেরকে শুনিয়েছেন। এরপর মূল খুতবার শুরুতে তিনি বলছেন, হে মুসলমানগণ, فإن الله تعالى قد تفضل على أهل هذه الأمة بفضائل لا تحصى। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতের উপর অনেক অনেক ফজিলত, শ্রেষ্ঠত্ব, নেয়ামত দান করেছেন, যা অগণিত, যা সীমাহীন। তিনি এই উম্মতের জন্য তাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তার নিয়ামত সমূহকে সম্পূর্ণ করেছেন। ইসলাম ধর্মকেই এই উম্মতের জন্য ধর্ম হিসেবে মনোনীত করেছেন। ফলে এই উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ নিয়ামত লাভ করেছে, পরিপূর্ণ জীবন বিধান লাভ করেছে, যার পরে আর অন্য কোনো বিধানের প্রতি, অন্য কোনো ব্যবস্থার প্রতি, আদর্শের প্রতি তাদের মুখাপেক্ষী হতে হবে না। এরপর খতিব সাহেব বলছেন, ফামা উতিয়া আহাদুন নি'মাতান বা'দাল ইসলামি খায়রাম মিনাত সাবাতি আলা দ্বীন। কাউকে ইসলামের দিক নির্দেশনা বা ইসলামী হেদায়েত লাভ করার মতো এই নিয়ামতের পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর, এই ইসলামের উপর অবিচল থাকা, নবীর সুন্নতকে আঁকড়ে ধরার মতো নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত আর কিছু দেন নাই। দ্বীন ইসলামের পরে দ্বীনের উপর অবিচল থাকা, নবীর সুন্নতকে আঁকড়ে ধরার মতো নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই।
আমরা দিন ইসলাম পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই দিন ইসলাম যারা চর্চা করে এদের জন্য দিনের উপর অবিচল থাকা, নবীর সুন্নতকে মেনে চলা, এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আর দেন নাই। তাহলে মুসলিমদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে দিন পালন করা, দিনের উপর অবিচল থাকা, দিনকে আঁকড়ে ধরা, নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, এটা হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত। তিনি কসম করে বলছেন, এটা আল্লাহর কসম করে বলছি যে নিঃসন্দেহে এটা শ্রেষ্ঠ সম্মান, উচ্চ মর্যাদার অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন, অবিচলিত রাখেন, বিল কওলিস সাবিত, একটি সুদৃঢ় বাক্যের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাওহীদ, এই বাক্যের মাধ্যমে তাদেরকে ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালে উভয় কালেই তাদেরকে অবিচল রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা ঈমানদার তাদেরকে এই সুদৃঢ় বাণীর মাধ্যমে ইহকাল পরকাল উভয় কালেই অবিচলিত রাখেন। তাহলে অবিচল থাকার সূত্র হচ্ছে দিন ইসলামকে আঁকড়ে ধরা, আর দিন ইসলামের মূল মন্ত্রই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এর দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিল কওলিস সাবিত এর মাধ্যমে। খতিব সাহেব বলছেন, যেহেতু ধর্তব্য বিষয় হচ্ছে, মূল বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেক মানুষের শেষ অবস্থা, তার পরিণতি কি, সেটার উপর ভিত্তি করে। কাজেই যারা আল্লাহর মুত্তাকি বান্দা, সৎ কর্মশীল বান্দা, এরা তাদের শেষ পরিণতি খারাপ হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি বিচলিত থাকে, ভয় করে, যাতে তাদের শেষ পরিণতি, জীবনের শেষ অংশ, শেষ মুহূর্তটা যেন খারাপ না হয়, মন্দ অবস্থায় না কাটে। এই ব্যাপারে যারা মুত্তাকি, সৎকর্মশীল, সচেতন মুমিন, তারা সতর্ক থাকে। তারা যেন হেদায়েত লাভের পর আবার পথভ্রষ্ট না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকে। যারা মুত্তাকি বান্দা, তারা যেন হেদায়েত লাভ করার পর, ভালো আমলদার হওয়ার পর আবার আমল ছেড়ে দেওয়া, খারাপ অবস্থায় ফিরে যাওয়া, এটাকে তারা সবচেয়ে বেশি ভয় করে, এই ব্যাপারে সতর্ক থাকেন। ফলে তারা যে সৎ আমলগুলো করেছে, তারা যে বারবার তওবা করেছে, তওবাকে নবায়ন করেছে, এর মাধ্যমে তারা প্রতারিত হয় না। এই তো কিছুদিন আগেই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কত ভালো আমল করেছি, কত বেশি বেশি আমরা সৎ কাজ করেছি, কত বার আমরা আল্লাহর কাছে তওবা করেছি। এত ভালো আমল করার পরে আমরা যেন ধোঁকায় পতিত না হই, এদিকে ইঙ্গিত করেছে। একজন মুমিন বান্দা, সচেতন মুত্তাকি বান্দা সৎ আমল করে, বেশি বেশি আমল করে, বারবার তওবা করে, ধোঁকায় পড়ে না। ধোঁকায় পড়ে কিভাবে? আমি তো তওবা করেছি, আমার তো গুনাহ মাফ হয়ে গিয়েছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। এখন সে তওবা ইস্তেগফার করতে উদাসীনতা প্রকাশ করে। রমজান মাস ব্যাপী এত এত আমল করেছি, এত ফজিলতপূর্ণ মৌসুম ছিল, মূল্যায়ন করেছি, এখন কিছুটা বিশ্রাম নেই, ক্ষান্ত হই, ইত্যাদি ইত্যাদি। এই যে এইভাবে বান্দা প্রতারিত হয় না, বরং সে তার সৎ কাজগুলোকে অব্যাহত রাখে, চালু রাখে। সৎ কাজ করেছি, বারবার তওবা করেছি, এই কাজগুলো আরো করে যাব, মৃত্যু অবধি করে যাব। এইভাবে একজন সচেতন মুত্তাকি বান্দা, সৎকর্মশীল বান্দা সৎ কাজে লেগে থাকে। খতিব সাহেব বলছেন, আহওয়ালুহুম মা রাব্বিহিম বাইনা খাউফিন ওয়া রাজা। এই মুত্তাকি বান্দারা যারা সৎ আমল করেছে, বেশি বেশি তওবা ইস্তিগফার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, এরা এত এত আমল করে প্রতারিত হয় না, বরং তাদের অবস্থা এরকম, তাদের রবের সাথে তাদের অবস্থাটা এরকম হয় যে তারা রবের কাছে আশা রাখে, কিন্তু উদাসীনতা প্রদর্শন করে না, আশা করে বসে থাকে না, আমল করা ছেড়ে দেয় না। আবার রবের শাস্তির ভয় করে, কিন্তু নিরাশা হয় না। মানে ভয় থাকে, নিরাশা থাকে না, আশা থাকে, উদাসীনতা থাকে না। তার মানে আল্লাহর রহমতের আশা করি, কিন্তু আমি উদাসীন নই, আমি আমল করব, আল্লাহ শাস্তি দিবেন,
ভয় করি, জীবনে কত পাপ করেছি, আল্লাহ তো শাস্তি দেবেন, কিন্তু আল্লাহর রহমত থেকে আমি নিরাশ নই। আল্লাহ তো ক্ষমাশীল, তার নাম তো গফুর, গফফার, রহমান, রহিম, ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি তো দয়া করেন, তিনি যে ক্ষমাও করেন, তাহলে আমি আশা ছাড়বো কেন? ভয় আছে শাস্তির, কিন্তু আশা ছাড়বো না, তার রহমতের আশা ছাড়বো না, নিরাশা হব না, হতাশা হব না। মুমিনের আচরণ হবে এরকম আল্লাহর সাথে, যে আল্লাহকে ভয় করবে কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহর কাছে আশা করবে, আশা করে বসে থাকবে না, চুপ থাকবে না, ক্ষান্ত হয়ে যাবে না, উদাসীন হয়ে যাবে না, অবহেলা করবে না, অলসতা প্রদর্শন করবে না, পরিশ্রম করবে, কাজ করবে, আমল করবে, সৎ আমল, আমলের পাল্লাকে ভারী করার প্রচেষ্টা করবে। এইরকম আচরণ হয় মুমিনের। প্রিয় দিনী ভাইরা, খতিব সাহেব বলছেন, এই সচেতন মুত্তাকি বান্দারা, তাদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা কোনো অন্যায় করলে সেই অন্যায়টাকে তুচ্ছ মনে করে না, হালকা মনে করে না। মানুষ অন্যায় হয়ে যেতে পারে, পাপ হয়ে যেতে পারে, এটাকে গুরুতর মনে করে, সেই পাপ থেকে বাঁচার জন্য তারা প্রচেষ্টা করে, তওবা করে, ইস্তেগফার করে, সাথে সাথে ভালো কাজ করে, ওই অন্যায় অভ্যাস, ওই অন্যায় কাজটা থেকে বিরত থাকে। এইভাবে সেই ব্যক্তিরা এই অন্যায়কে তুচ্ছ মনে করে না। কেউ যদি অন্যায় করে এবং বড় ধরনের কোনো পাপ করে, সেই ব্যক্তিকে পুরোপুরি একেবারে জাহান্নামী বলে ফতোয়াও দেয় না, মানে ওই ব্যক্তিকে একেবারে নিরাশ করে না যে কাজটা করে। খারেজিদের একটা অভ্যাস হচ্ছে, তাদের একটা নীতি হচ্ছে, যদি কোনো মানুষ অন্যায় করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, সে জাহান্নামী। মুমিন, মুত্তাকি, সৎকর্মশীল, সচেতন মুসলিমের আচরণ হবে এরকম, কোন মুসলিম ভাই যদি অন্যায় করেও থাকে তাকে নিরাশ করবে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে এই মর্মে কোন রকমের হুমকি ধমকি দেয় না, বরং তাকে নসিহত করে, অন্যায় করেছ, পাপ করেছ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবেন, তুমি সৎ পথে ফিরে আসো। এইভাবে তাকে আশা জাগায়, তাকে উপদেশ দেয়, নসিহত করে। মুমিনের আচরণ হলো এরকম। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব তারপরে বলছেন যে, যেহেতু আমল বান্দাদের শেষ আমলের উপর নির্ভর করে, বান্দাদের অবস্থা ভালো মন্দ এটা নির্ভর করে বান্দাদের শেষ আমলের উপর, কাজেই আমাদের উচিত আমাদের আমলগুলো ধরে রাখা, অবিচল থাকা, এবং আমাদের শেষ অবস্থা যেন ভালো হয় সেই ব্যাপারে সতর্ক থাকা, সচেতন থাকা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম অবস্থা ছাড়া মৃত্যুবরণ করিও না। মানে যখন মৃত্যু হবে, মৃত্যুকালীন অবস্থাটা যেন মুসলিম ইসলামের উপর মৃত্যু হয়, সেই দিকে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছে। তাহলে আমাদের চুরি, ডাকাতি, খুন খারাপি, অন্যায়, জুলুম, অত্যাচার, ব্যভিচার, যত হারাম কাজ রয়েছে এইগুলো পরিহার করে চলতে হবে। কারণ মানুষ যখন এরকম অন্যায় করে, তখন ওই অবস্থায়, অন্যায় করা অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কেউ চুরি করে, ওই চুরি করা অবস্থায় সে আর মুমিন থাকে না। ওয়ালা ইয়াজনি জানি, জেনাকারী যখন জেনা করে, ওই জেনা করা অবস্থায় সে আর মুমিন থাকে না। আল্লাহ না করুন, আমরা হয়তো এমন কোন পাপ করছি, অন্যায় করছি, ওই অন্যায় করা অবস্থায় আমাদের জান কবজ হয়ে যেতে পারে, কারণ আমরা জানি না কখন আমার জান কবজ হবে, যে কোনো সময় জান কবজ হয়ে যেতে পারে। এই জন্য একজন মুমিনের উচিত অন্যায়, পাপ এগুলো ছেড়ে সর্বাবস্থায় ঈমানের সাথে ইসলামের উপর অবিচল থাকার প্রচেষ্টা করা। খতিব সাহেব সহিহ বুখারীর একটি ঘটনা, বিশেষ একটা ঘটনা বহুল হাদিস উল্লেখ করেছেন, যেখানে এসছে, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে, একদিন যুদ্ধের সময়, যুদ্ধক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল, মুসলমানদের জিহাদ হচ্ছিল। লক্ষ্য করলেন মুসলমানদের মধ্যে একজন ব্যক্তি যে সবচেয়ে বীর ছিল এবং ভালো অবদান রাখছিল যুদ্ধের ময়দানে। তার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পছন্দ করে কোন জাহান্নামী ব্যক্তিকে দেখবে, সে যেন এই লোকটাকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন, দেখে ওই লোক যে মুসলমানদের পক্ষে, মুসলিম হয়ে যুদ্ধ করছে,
কিন্তু ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছিলেন, এই জন্য তিনি জেনেছেন। বলছেন যে ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায় সে যেন একই লোককে দেখে। এই কথা যারা শুনলো তাদের মধ্যে একজন সাহাবী বলছেন, এরপরে আমি ওই লোকের পিছু নিলাম, দেখবো কি করে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এর ব্যাপারে এই কথাটা বললো? দেখছে সে যুদ্ধ করছে, হঠাৎ করে সে প্রতিপক্ষ মুশরিকদের দ্বারা আক্রমণ এর শিকার হয়, আহত হয়ে যায়। আহত হয়ে সে নিজেই নিজের মৃত্যু আল্লাহর কাছে কামনা করছে, কষ্ট সহ্য করতে না পারে নিজেই নিজের তরবারি বুকে লাগিয়ে এর উপর চাপ দেয়, নিজেই চাপ দেয়। এমন অবস্থা হয় যে এই তরবারিটা তার পিঠ দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ এই ব্যক্তি আত্মহত্যা করে। আর আত্মহত্যা কি মহাপাপ, গুরুতর। তো এই জন্যই মানুষ সৎ কাজ করে, হতে পারে তার শেষ অবস্থায় এমন এক অসৎ কাজ করবে, অন্যায় করবে, যার কারণে তার সব সৎ কাজ বিফলে যাবে, জাহান্নামে অবধারিত হয়ে যায়। মানুষ অন্যায় করে, পাপ করে, শেষ জীবনে সে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করে, সৎ আমল ধরে, সে জান্নাতের উপযোগী হয়ে যায়। এই জন্য শেষ আমলটা যেন সঠিক থাকে, বিশুদ্ধ থাকে, ইমানের উপর যেন আপনি আমি থাকতে পারি, সেই ব্যাপারে প্রচেষ্টা থাকতে হবে, সচেতন থাকতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু ফিমা ইয়ারান নাসু আমালা আহলিল জান্নাহ। বান্দা এমন আমল করে যে আমলগুলোকে মানুষ মনে করে এটা জান্নাতীদের আমল, অথচ সে জাহান্নামী। আবার এমন আমল করে কিছু মানুষ, এমন কাজ করে দুনিয়াতে, এমন কৃতকর্ম তার মধ্যে পাওয়া যায়, মানুষ মনে করে সে হয়তো জাহান্নামী, অথচ সে জান্নাতি আমল করে। এইভাবে ঘটনা ঘটে, নসিবে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা বলছেন, ওয়া ইন্নামাল আ'মালু বিখাওয়াতিমিহা। আমল তার শেষ অবস্থার উপর নির্ভর করে। ইন্নামাল আ'মালু বিখাওয়াতিম, আমল নির্ভর করে শেষ অবস্থার উপর। অতএব আমরা বিগত দিনে যে সৎ আমলগুলো করেছি, এই আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৎ আমলের উপর অবিচল থাকতে হবে। মনে রাখবেন, মুমিন বান্দার সৎ আমল ইবাদতের শেষ নাই, সমাপ্তি নাই, মৃত্যু ছাড়া। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। মানে আমৃত্যু আপনাকে আমাকে সালাত, সিয়াম, কিয়াম সহ সৎ আমলগুলো সাধ্যমতো পালন করে যেতে হবে। মূলত এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমলে অবিচল থাকার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই হাদিসটি, এই ঘটনাটি এর মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন, যা বোঝাতে চেয়েছেন তার সারমর্ম হচ্ছে, শুধু আমল করলেই চলবে না, শুধু আমলটাই মুখ্য বিষয় না, বরং আমলের উপর অবিচল থাকাটাও ধর্তব্য, গুরুত্বপূর্ণ। জীবনের মূল্যায়ন হয় জীবনের শেষ অবস্থার ভিত্তিতে, আমলের মূল্যায়ন হয় আমলের শেষ অবস্থার ভিত্তিতে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। প্রত্যেক বান্দা কিয়ামতের দিন আবার উঠবে, হাসরের ময়দানে দাঁড়াবে, সে যে অবস্থায় মৃত্যু বরণ করেছে ওই অবস্থার উপর ভিত্তি করে। বুঝাইতে পেরেছি আশা করি? এই হলো দলিল। আমল নির্ভর করে শেষ অবস্থার উপর। প্রত্যেক বান্দা হাসরের ময়দানে উঠবে, সে কি অবস্থায়, কোন অবস্থায় মারা গিয়েছে। চুরি করতে গিয়ে, গণপিটুনি খেয়ে মারা গিয়েছে, নাকি মসজিদে গিয়ে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে, নাকি সৎ পথে চলে দিনের উপর বিচল থেকে বিছানায় শুয়েছে, রাতের বেলায় ঘুমিয়েছে, আর ঘুম থেকে উঠেনি, শেষ ঘুম ছিল এটা, ভালো অবস্থা, সৎ অবস্থায় তার মৃত্যু হয়েছে কিনা, ইমানের অবস্থায় মৃত্যু হয়েছে কিনা, নাকি নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার হালচাল যেভাবে চলছে সেদিকে গা ভাসিয়ে দিয়ে নিজের জীবনটাকে কাটিয়ে দিয়ে সে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই অবস্থায় তার সে অবস্থাটি হয়েছিল কিনা, আমাকে আপনাকে অবশ্যই ভাবতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচারক, তিনি ন্যায় পরায়ণ, কারো উপর জুলুম করেন না, বরং বান্দারা, আমরাই আমাদের নিজেদের নফসের উপর একে অপরের উপর জুলুম করে থাকি।
আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন এগুলো সব হিকমতপূর্ণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সিদ্ধান্তে পরিপূর্ণ প্রজ্ঞাবান এবং ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণ, কারো উপর জুলুম করেন না। অনেক মানুষ আছে যাদেরকে আমরা দেখছি অনেক ভালো আমল করছে, অথচ হতে পারে তার উদ্দেশ্য ভিন্ন। মানুষ যেন তাকে ভালো বলে, দিনদার বলে, লোক দেখানো উদ্দেশ্য হয়, তাদের কাছ থেকে প্রশংসা পাওয়া উদ্দেশ্য হয়। আবার কত আমলদার রয়েছে, আমল করে বেহুশ হয়ে পাগল হয়ে যায়, কেন আমি এই দোয়াটা করলাম, কেন এই দোয়াটা কবুল হচ্ছে না। দুনিয়াবি দুনিয়াবি তার চাহিদা যে পূরণ হওয়া হলো উদ্দেশ্য ওই ইবাদত দ্বারা। আছে না এরকম? আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার কথা শুনে না, এই জন্য আর দোয়া করেই না। তার যুক্তি হলো এটা, নাউজুবিল্লাহ। এরকম কত দোয়াকারী আছে, আপনি দেখেছেন সে দোয়া করছে, কত ভালো মানুষ আল্লাহর কাছে ভাগ তুলেছে, অথচ সে এই দোয়া দ্বারা উদ্দেশ্য তার দুনিয়া ফায়দা নেওয়া। দেরি হচ্ছে দেখে সে অতিষ্ঠ, এখন আল্লাহর প্রতি মন্দ ধারণা, নাউজুবিল্লাহ। কাজে আমলদার দেখলেই আমরা একেবারে জান্নাতের সার্টিফিকেট দিব, এই অনুমতিও আমাদের নাই, এই অনুমতিও আমাদের নাই। কত আমলদার রয়েছে, আমল করে আবার নিজে একেবারে আত্মতৃপ্তিতে ভোগে, আমি তো এই কাজ করেছি, আমি তো জান্নাতি, জান্নাত তো আমার অবশ্যই হবে। অহংকার করে, এটা নামাজ পড়ো না তুমি, আমি নামাজ পড়ি, তোমার সাথে আমার কিসের সম্পর্ক। অন্যকে, যাদের আমলে ত্রুটি রয়েছে তাদেরকে একেবারে তুচ্ছ জ্ঞান করে, তার ভেতরে অহংকার ঢুকে যায়। অনেক আমলদার রয়েছে যে আমল করার কারণে আমলদার হিসেবে নিজেকে অহংকারী বানিয়ে ফেলে। এগুলো সবই ওই আমলের দ্বারের জন্য ক্ষতিকারক। অহংকার করা, আত্মতৃপ্তিতে ভোগা, লোক দেখানো আমল করা, অনুরূপ ভাবে আমল করে এর সুফল পাওয়ার জন্য অতিষ্ঠ হয়ে যাওয়া, আল্লাহর প্রতি মন্দ ধারণা রাখা, এগুলো সবই আমলকে বরবাদ করতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। খতিব সাহেব তারপরে বলছেন, জেনে রাখুন সৎ আমলের উপর অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সৎ আমলে অবিচল থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। যে নবীকে রহমাতুল্লিল আলামিন করে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তিনিও তার উম্মতকে সৎ পথে দ্বীনের উপর অবিচল থাকার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং এর উপায়গুলো শিখিয়েছেন। আর এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান সাহাবাগণ, তারা সৎ পথে কিভাবে অবিচল থাকতে হয় তা আমল করে বাস্তবে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এই পদ্ধতিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি উপায়, সৎ পথে অবিচল থাকার উপায় হলো নিম্নরূপ। এভাবে খতিব সাহেব 9টি উপায় উল্লেখ করেছেন। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বরে তিনি বলছেন যে সরল সঠিক পথে হেদায়েত পাওয়ার জন্য এবং এর উপর অবিচল থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি নিয়মিত দোয়া করা। সৎ পথে অবিচল থাকা, দ্বীনের উপর অবিচল থাকা, এর জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে, মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। মনে রাখবেন, হেদায়েতের পথ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং এর উপর অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সূরাতেই তার বান্দাদেরকে শিখিয়েছেন। আমরা সূরা ফাতিহা এই যে পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা দোয়া করো আমার কাছে সরল সঠিক পথ পাওয়ার জন্য এবং এর উপর অবিচল থাকার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সমস্ত দোয়া করতেন এবং বেশি বেশি দোয়া করতেন, এগুলোর অন্যতম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আমি আপনার কাছে তাকওয়া চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর, হে আল্লাহ আমি আপনার কাছে অবিচলতা, দৃঢ়তা চাই দ্বীনের উপর, সত্যের উপর, যেন আমি দৃঢ় থাকতে পারি সেটা আপনার কাছে তৌফিক কামনা করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও শিখাতেন এই জাতীয় দোয়া। আলী রাদিয়াল্লাহু আনহু, নিজের মেয়ের জামাই, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছেন তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা হদিনি ওয়াসাদ্দিদনি, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিন
এবং আমাকে সঠিকতার উপর অবিচল রাখুন। আমার ভেতরে সঠিকতা দিন, আমি যেন অন্যায়, অশ্লীল, পাপ, ভুল এগুলোর মধ্যে পতিত না হই, আমার দ্বারা যেন এগুলো না প্রকাশ পায়। আমার ভেতরে এই সাদাত মানে সঠিকতা, যথার্থতা, এটা আমাকে আপনি দান করুন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, উম্মতকে দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন। সৎ পথে অবিচল থাকার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে, উপায় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার সুন্নতকে আঁকড়ে ধরা এবং বিদআত পরিহার করে চলা। যে বিদআত বান্দাকে পথভ্রষ্ট করে, বান্দাকে প্রবৃত্তির অনুসারী বানিয়ে দেয়। বস্তুত যারা এই নবীর সুন্নতের অনুসরণ করে, তারা এই নবীর পথ, আল্লাহর পথ মেনে চলে। আর যারাই নবীর সুন্নত থেকে বিচ্যুত হয়, তখন তাদের মাঝে বিদআত, পথভ্রষ্টতা এবং খামখেয়ালি, প্রবৃত্তির অনুসরণ, মন গড়া আমল, এগুলো তাদের মধ্যে এসে জেকে বসে। অতএব আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। শুনে আশ্চর্য হবেন, মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আমাদেরকে সতর্ক করেছেন, হুমকিও দিয়েছেন। তিনি বলছেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা, যদি তারা তোমার ডাকে সাড়া না দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমার ডাকে যদি এরা, তোমার উম্মতের এই লোকজন সাড়া না দেয়, মানে তুমি যা বলো তা না মানে, ফাআলাম, তাহলে জেনে রাখো, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, এরা তো তাদের প্রবৃত্তির অনুসরণ করছে। ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহ, আর যে তার প্রবৃত্তির অনুসরণ করে তার চেয়ে পথভ্রষ্ট, বেশি পথভ্রষ্ট আর কে হতে পারে? তাহলে সুন্নতের, নবীর অনুসরণ মানে সুন্নতের অনুসরণ যদি না করে, তারাই সবচেয়ে বেশি পথভ্রষ্ট, এটা আল্লাহ তাআলা এখানে বলছেন। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে, জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাহলে যারা বিদআতপন্থী তারা জালেম, হেদায়েত তাদের নসিবে সহজে জুটে না। এটা আল্লাহর পক্ষ থেকে হুমকি। দিনের উপর অবিচল থাকার আরেকটি 3 নাম্বার উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। মনে রাখবেন, জিকির এমন একটি ইবাদত, যে ইবাদতটি বেশি বেশি পালন করতে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় আদেশ করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা এই ইবাদতটি বেশি বেশি পালন করতে কোরআন মাজিদে আমাদেরকে, মুমিনদেরকে আদেশ করেছেন। নামাজ বেশি বেশি পড়ো, এরকম পাবেন না। সিয়াম বেশি বেশি করো, এরকম আদেশ পাবেন না কোরআনে। যাকাত বেশি বেশি দাও, এরকম আদেশ পাবেন না কোরআনে। বেশি বেশি হজ করো, উমরা করো, এরকম আদেশ কোরআনে পাবেন না। কোরআনে পাবেন বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহ, তাহলে জিকির করা কত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। এই জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন, সকাল সন্ধ্যায় জিকির করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যে সমস্ত পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকির করে, যে সমস্ত নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, ক্ষমা প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই কথাগুলো বলেছেন। খতিব সাহেব বলছেন, যারা আল্লাহর বেশি বেশি জিকির করে, তাদের ভেতরে, তাদের মাঝে নূর, হেদায়েতের নূর উদ্ভাসিত হয়। এর মাধ্যমে তাদের অন্তরটা স্থির থাকে, দিনের উপর অবিচল থাকে, অন্যায় পাপ থেকে দূরে থাকতে পারে তারা সহজে, যারা বেশি বেশি আল্লাহর জিকিরকারী হয়। আল্লাহর দিনের উপর অবিচল থাকার আরেকটি উপায় হচ্ছে আল্লাহর কিতাব বেশি বেশি তেলাওয়াত করা, মহাগ্রন্থ আল কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এবং অর্থ অনুধাবন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করা। মহাগ্রন্থ আল কোরআনে এটা তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল নাজ্জালাহু রূহুল কুদুস, বলুন এটাকে নিয়ে অবতীর্ণ হয়েছে রূহুল কুদুস, জিবরাইল, মানে জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন ওহী নিয়ে এসেছেন। মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, বিল হাক্কি, সত্য সহ, সত্যের সাথে, এখানে কোনো মিথ্যার মিশ্রণ নেই, পুরোপুরি সত্য সহই জিবরিল এই কোরআন তার রবের পক্ষ থেকে নিয়ে এসেছে। কেন? লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে যারা ঈমান আনে, ঈমানদার, আমলদার, তাদেরকে অবিচল রাখতে পারেন।
তাহলে এই কোরআন ঈমানদারদেরকে অবিচলিত রাখে, ওয়াহুদা, এবং এই কোরআন হচ্ছে হেদায়েত, ওয়া বুশরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য সুসংবাদ স্বরূপ। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন মুমিনদেরকে দ্বীনের উপর অবিচল রাখে। কাজে আপনি আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, অর্থ অনুধাবন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে খতিব সাহেব বলছেন আরেকটা বড় মাধ্যম হচ্ছে দ্বীনের উপর অবিচল থাকার জন্য গোপন ইবাদত, তাআতুল খালাওয়াত, গোপন ইবাদত, নির্জনে ইবাদত করা। নির্জনে ইবাদত বলতে উদ্দেশ্য হচ্ছে এমন কিছু আপনার ইবাদত থাকা যে ইবাদত গুলো দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া, এগুলো ইবাদত হিসেবে আপনি পালন করছেন। গোপন রাখা, আপনার স্ত্রী জানে না, আপনার বাবা জানে না, আপনার বন্ধু জানে না, আপনার কলিগরা জানে না, দুনিয়ার কেউ জানে না, আপনি গোপনে কিছু ভালো কাজ করেন। আপনার জীবনে এরকম কিছু আমল থাকা উচিত। এই আমল অত্যন্ত ফলপ্রসূ ওই বান্দাকে নাজাত দেওয়ার জন্য। কারণ গোপনে ইবাদত, যে ইবাদত দুনিয়ার কেউ জানে না, এই ইবাদত পরিপূর্ণ ইখলাসে ভরা থাকে, ইখলাসে পরিপূর্ণ থাকে। এই ইবাদত রিয়া মুক্ত থাকে। এই ইবাদত বান্দার সততা নিষ্ঠার প্রমাণ বহন করে। বান্দার ভেতরে যে কল্যাণ রয়েছে এর দালালত পাওয়া যায় এই জাতীয় ইবাদতে, গোপন ইবাদতে, যে ইবাদত মানুষ জানে না আল্লাহ ছাড়া। এরকম কিছু ইবাদত রাখুন, আপনি পালন করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপর খতিব সাহেব প্রথম খুতবার শেষে বলছেন আরেকটা মাধ্যম হচ্ছে পরকালের কথা স্মরণ করা, এমন কিছু আমল করা যে আমলগুলো ওই পরকালের কথাও স্মরণ করিয়ে দেয়। বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করা, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করা, মারা যেতে হবে মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ হলেই তো পরকালের কথা স্মরণ হবে। অনুরূপ ভাবে বেশি বেশি কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা। মারা গিয়েছে, জানাজা পড়তে যান, দাফন কাফন করে আসো, স্মরণ হবে এই তো পরিচিত লোক, চাচা, দাদা, অমুক ভাই, অমুক মুরব্বী আমাদের সাথে চলতো, আমাদেরকে নিয়ে কত কথা বলতো, আমরা কত কথা বলতাম, তাকে এরকম করতে দেখেছি, আজ তাকে তো এই মাটির গর্তে 3.5 হান মাটি দিয়ে পুঁতে রেখে আসছি, আমারও তো এরকম একটা দিন আসবে। এই অনুভূতিটা যদি আপনার ভেতরে কাজ করে, দাফন করতে গিয়ে বুঝবেন এই দাফন করা, এই জানাজা, এটা আপনাকে উপকার দিয়েছে। রাসূল বলছেন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত আখিরাতের কথা মনে করিয়ে দেয়। আরেক জায়গায় আছে, আরেক হাদিসে আসছে ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এটা মৌতের কথা, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আমরা কত মানুষ হয়েছে মৃত্যুর কথা ভুলে যায়, অন্যকে মেরে ফেলি, আমার যে মরতে হবে এটা ভুলে যায়। নাউযুবিল্লাহ। মানুষ হয়ে কিভাবে আরেকটা মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করতে পারে, মারতে পারে? মানুষ হয়ে কিভাবে নিজের স্ত্রী সন্তানকে খাওয়ানোর জন্য আরেকজনের স্ত্রী সন্তানকে বঞ্চিত করে, ঠকায়, দুর্নীতি করে, ছিনিয়ে নেয়, ডাকাতি করে, চুরি করে, কিভাবে এই কাজটা করতে পারে? নিজের পেটকে পরিপূর্ণ করার জন্য অন্যের পেটকে খালি করে অন্যায় ভাবে, কিভাবে করতে পারে? অতএব সৎ আমলে দ্বীনের উপর অবিচল থাকার অন্যতম মাধ্যম হচ্ছে পরকালকে স্মরণ করা, আর এমন কিছু কাজ করা যে কাজগুলো পরকালকে স্মরণ করিয়ে দেয়, যেমন মৃত্যুর কথা মনে করা, কবর জিয়ারত করা। মহাগ্রন্থ আল কোরআনে মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বহুবার উল্লেখ করেছেন, স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ। খতিব সাহেব এতটুকু বলে আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। তারপর দ্বিতীয় খুতবায় খতিব সাহেব বলছেন দ্বীনের উপর অবিচল থাকার অন্যতম আরেকটি শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে, একেবারে সুস্পষ্ট সহজ মাধ্যম হচ্ছে, দুনিয়াতে আপনার আশপাশে যে ভালো মানুষগুলো রয়েছে, নেককার আমলদার মানুষগুলো রয়েছে, মুত্তাকি বান্দারা রয়েছে, এই মানুষগুলোর সাথে উঠা বসা করুন, সৎসঙ্গ গ্রহণ করুন, অসৎসঙ্গ বর্জন করুন। কারণ এই মুত্তাকি বান্দাদের কাছে আপনি যাবেন, আলেম উলামাদের সাথে সঙ্গ নেবেন, তাদের সাথে উঠা বসা করবেন। আমলদার যারা 5 ওয়াক্ত মসজিদে যায়, যারা সৎ পথে চলে, অন্যায় পরিহার করে, হালাল খায়, হালালকে প্রমোট করে, হারামকে বর্জন করে, ঘৃণা করে, এরকম ব্যক্তিদের সাথে উঠা বসা করুন। কারণ কি, এরকম ব্যক্তিরা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়,
পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। এরা সবসময় আল্লাহর জিকিরে মুক্ত থাকে। এরা হেদায়েতের পথে আপনাকে পরামর্শ দেবে, সৎ পথে চলার জন্য পরামর্শ দেবে। এরা সত্যের পরামর্শ দেয়, সত্যের উপর ধৈর্য ধারণ করতে উদ্বুদ্ধ করে। এরা, আপনি যদি তার কাছে যান, তাদের সাথে এদের সাথে যে আপনার বন্ধুত্ব হবে, তাদের সাথে আপনার যে বন্ধুত্ব হবে, এই ভালো মানুষগুলো, মুত্তাকি বান্দাগুলো এই বন্ধুত্বটাকে আল্লাহর ইবাদত হিসেবে গণ্য করে। এটাকে আল্লাহর জন্যই মহাব্বত হিসেবে তারা গ্রহণ করে। আর আল্লাহর জন্য একজন মুমিন আরেকজন মুমিনকে মহাব্বত করলে তার বিশাল ফায়দা রয়েছে, সুফল রয়েছে, যা আমরা বিভিন্ন সময় জেনেছি। এর মাধ্যমে আমরা এই আলেমদের, নেক বান্দাদের, সৎ কর্মশীল লোকদের, ভালো মানুষদের সঙ্গ নেওয়ার মাধ্যমে আমরা দুনিয়াতে উপকার পাবো এবং পরকালে উপকার পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদু। কাল কিয়ামতের দিন এই যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে দুনিয়াতে বন্ধুত্ব রয়েছে, একে অপরের সাথে কত গভীর সম্পর্ক, এই সম্পর্ক একেবারে শত্রুতায় পরিণত হবে ইল্লাল মুত্তাকুন, তবে মুত্তাকিদের ভালোবাসা সম্পর্ক ছাড়া। বুঝাইতে পারি নাই আয়াতটা? আল্লাহ তাআলা বলছেন আল আখিল্লাউ, এই যে বন্ধুত্ব, বন্ধু বান্ধব, এরা ইয়াউমাইদিন, সেই দিন মানে পরকালে, কিয়ামতের দিন, বাযুহুম লিবাযিন আদু, একে অপরের শত্রুতায় পরিণত হবে। বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, এরা একে অপরের শত্রুতে পরিণত হবে। কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে সহযোগিতা এগিয়ে আসবে না। বাবা যদি ছেলেকে রেখে চলে যায়, ছেলে যদি বাবা মাকে রেখে চলে যায়, মা যদি তার এই কলিজার টুকরা মেয়েকে, সন্তানকে ছেড়ে চলে যায়, ভাই যদি ভাইকে ভুলে যায়, তাহলে বন্ধু তো সেটা দূরের কথা, সেটা তো আরো দূরের কথা। আল্লাহ তাআলা বলছেন এই দিনে, পরকালের এই দিনে বন্ধুত্ব সব শত্রুতায় পরিণত হবে ইল্লাল মুত্তাকুন, তবে মুত্তাকিদের বন্ধুত্ব ব্যতীত। যাদের বন্ধুত্ব ঈমানী বন্ধুত্ব, আপনি আর সাথে সম্পর্ক রাখেন এই জন্য সে নামাজি, এই জন্য সে হারাম পরিহার করে চলে, এই জন্য যে সে হালাল পথে চলে, এই জন্য তার কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যায়, এই জন্য যে তার কাছে গেলে গীবত চর্চা হয় না। আপনি এই জন্য তার সাথে ওঠেন বসেন। ভালো মানুষ গেলেই সে সুন্দর পরামর্শ দেয়, তার কাছ থেকে কিছু শিখা যায়, তার ভেতরে শিক্ষণীয় বিষয় রয়েছে, এই জন্য আপনি তার সাথে উঠেন বসেন। এই যে সংসর্গ, এই যে সুসম্পর্ক, এটা কিয়ামতের দিনও থাকবে, ওই দিন উপকারে আসবে। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা এই কথা বলেছে। তাহলে ভালো মানুষের সঙ্গ নেওয়া এটা অত্যন্ত জরুরি। এইটা সৎ পথে অবিচল থাকার জন্য সহায়ক। এই জন্যই বাংলাতে একটা প্রবাদ আছে, উক্তি আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। একেবারে সত্য কথা, এবং এটা কুরআন হাদিস সম্মত কথা, চিরসত্য একটা বাণী। মেনে চলার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এছাড়াও পরকালে, দুনিয়াতে আমাদের এই যে ভালো সম্পর্ক মুত্তাকিদের সাথে, আমলদারদের সাথে, এই সম্পর্ক আরো ফায়দা দিবে যখন জান্নাতে একে অপরের সাথে সাক্ষাৎ করব, মুখোমুখি অবস্থানে বসবো, পালন বেছানো থাকবে, সিংহাসন দেওয়া থাকবে, সোফা থাকবে দামি দামি, এই সোফায় বসবে একে অপরের মুখোমুখি বন্ধুরা, মুত্তাকি বন্ধুরা, যারা একে অপরের সাথে সুসম্পর্ক রাখত। আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন এই কথাগুলো, ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন আলা মানাবিরিন মিন নূর, নূরের মিম্বারের উপরে অবস্থান, মঞ্চ হবে, নূরের মঞ্চ হবে, সেই মঞ্চে উপবিষ্ট থাকবে, একে অপরের মুখোমুখি অবস্থানে বসে তারা খুশ গল্প করবে, নিয়ামত উপলব্ধি করবে। আল্লাহ, সেই দৃশ্য কত সুন্দর, কত মনোরম, কত সম্মানের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে রাখুন, আল্লাহুম্মা আমিন। খতিব সাহেব তারপরে আর দুইটা উল্লেখ করেছেন সৎ পথে দিনের উপর বিজয় থাকার মাধ্যম হিসেবে। তিনি বলছেন অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে এই দুনিয়া যে নশ্বর, ধ্বংসশীল, এটাকে স্মরণ করা। এই দুনিয়ার যে নিয়ামত, এগুলো যে হাতছাড়া হবে। পাঁচতলা বিল্ডিং করেছি, সুন্দরী স্ত্রী পেয়েছি, সুন্দর সুন্দর ছেলে মেয়ে পেয়েছি, সুসম্পর্ক পেয়েছি, ব্যবসা খুব উন্নত হয়েছে, এই যে নিয়ামত, এই নিয়ামত তো চিরস্থায়ী নয়, এগুলো আমার হাতছাড়া হবে, আমাকে ছেড়ে যেতেই হবে। এই বিষয়গুলো উপলব্ধি করা,
অবস্থার পরিবর্তন। আজকে আমি ধনী, কালকে ফকির হতে পারি। আজকে আমি ফকির, কালকে ধনী হয়ে যেতে পারি। আজকে আমি সুস্থ, কালকে অসুস্থ হয়ে যেতে পারি। আমি আজকে অসুস্থ, কালকে তো সুস্থ হতেও পারি। এই যে অবস্থার পরিবর্তন, আজকে আমার টেনশন নাই, না জানি কখন কোন বিপদে পড়ে টেনশনে পড়ে যায়। হচ্ছে না এরকম? একেবারে অহরহ আমাদের আশপাশে, আমাদের দ্বারায়, আমাদের মাঝে এগুলো ঘটছে। এই যে নশ্বর অবস্থা, অস্থিতিশীল অবস্থা, এগুলোকে চিন্তা করা, ফলে ব্যক্তি এই দুনিয়ার এগুলো যে ছেড়ে যেতে হবে, এই বিষয়টি তার মাথায় ঘুরপাক খাবে, চিন্তায় আসবে। ফলে সে ভালো কাজে উদ্বুদ্ধ হবে, সৎ কাজকে ধরে রাখার চেষ্টা করবে, স্থায়ী নিয়ামত পাওয়ার আশা তার ভেতরে জাগবে। সর্বশেষে খতিব সাহেব 9 নম্বরে বলছেন, আরেকটা হচ্ছে সুরাতু মাররিজ জামান আলাল ইবাদি কুল্লি। এই ব্যাপারে শিক্ষা নেওয়া যে সব মানুষের জীবনের আয়ু কত দ্রুত চলে যাচ্ছে। এই যে জামানা কত দ্রুত পাল্টে যাচ্ছে, সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আপনি স্কুলে গিয়েছিলেন, প্রাইমারি স্কুলে গিয়েছিলেন, মক্তবে গিয়েছিলেন, ওই কথাটা মনে হলে কি মনে হয় যে খুব অনেক বহু বছর বহুকাল আগে? মনে হবে এই তো কিছুদিন আগে, এই তো কিছুদিন আগে বিয়ে করলাম, আজকে আমি নাতনির বাবা, নাতনির দাদা, নাতনির নানা। এরকম হচ্ছে না আমাদের? নাতনি নাতনি হয়ে গিয়েছে, এখন আমি দাদা, এখন আমি নানা, এখন আমি বাবা, এখন মেয়েকে বিয়ে দেব, অথচ কিছুদিন আগে আমি বিয়ে করেছি। এই যে আমার জীবনের অতীত দিনগুলো, এগুলোর দিকে যদি আমি নজর বোলাই, তাহলে মনে হবে এত অতি সন্নিকটেই তো ছিল, কত দ্রুতই না চলে গেল, সময়গুলো কত দ্রুতই না কেটে যায়। এই বিষয়টা চিন্তা করতে হবে। তাহলে আমার জীবনের সমাপ্তি অতি নিকটে, না জানি কখন মৃত্যুর ডাক চলে আসে, এই বিষয়গুলো স্মরণ করা। যখন এগুলো মাথায় কাজ করবে, তখন ভেতরে দিলের মধ্যে সৎ আমল আঁকড়ে ধরার মন মানসিকতা তৈরি হবে, জোরালো হবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। খতিব সাহেব এইভাবে পরামর্শ দিয়ে সর্বশেষে আমাদেরকে বলছেন, আল্লাহর বান্দাগণ, আজকের এই দিনে, বরকতময় এই জুমার দিনের প্রতিটা মুহূর্তকে আপনারা মূল্যায়ন করুন। বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠের মাধ্যমে। কেননা যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এভাবে খতিব সাহেব আমাদেরকে আজকের খুতবার এই সমস্ত নসিহত করে খুতবা শেষ করেছেন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে বরকত দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে আমলে অবিচলতা দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপর স্থির রাখুন, এবং আমরা যেন আমৃত্যু সৎ আমল করে ঈমান নিয়ে রব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারি, আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত দিনী ভাইরা, ইনশাআল্লাহ আগামী জুমাবারেও এখানে মসজিদে নববীর এই জায়গায় আলোচনা হবে। আপনাদের জানানোর জন্যই বলছি যে মসজিদে নববীর যে জুমার খুতবা হয়, এই জুমার খুতবা আমরা পৃথিবীর যে কোনো স্থান থেকে সরাসরি খুতবার চলাকালীন সময়ে লাইভ বঙ্গানুবাদ, বাংলা অনুবাদ শুনতে পারি। এই মাধ্যমগুলো এই দেশের সরকার উন্মুক্ত করে দিয়েছে। হারামাইন এই প্ল্যাটফর্মে গিয়ে আপনারা পাবেন, অনুরূপভাবে মিক্সলার অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে আপনারা শুনতে পাবেন। এছাড়াও কিছু লিঙ্ক রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনারা খুতবা, বাংলা খুতবা সরাসরি শুনতে পাবেন। আর যারা মদিনায় অবস্থান করছেন তাদের জন্য আরো সহজ হচ্ছে, যেহেতু আমাদের সকলের হাতে হাতে মোবাইল রয়েছে, প্রত্যেকের মোবাইলেই রেডিও থাকে, রেডিও অপশন থাকে। এই রেডিওতে গিয়ে FM 107.9 এটা সিলেক্ট করবেন। সাথে সাথেই যখন এখানে খুতবা শুরু হবে, বাংলা অনুবাদ, বাংলা লাইভ অনুবাদ আপনি শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল রকমের ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।